সময় পড়তে হবে সময় Assalamu alaikum everyone. Welcome to King's English YouTube channel Basic English Grammar class. আজকে ডে 7 আমরা পড়ব অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স আমরা দেখব এখন। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে শুভকামনামূলক বাক্য। শুভ কামনামূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে, আমরা সংজ্ঞা দেখব এবার। ডেফিনিশন হচ্ছে, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, প্রার্থনা, ইচ্ছা, আশীর্বাদ এবং শুভকামনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে অপটেটিভ সেন্টেন্সের সংজ্ঞা কি? যে সেন্টেন্সে ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ এবং শুভকামনা প্রকাশ পায় তাকে কি বলে? অপটেটিভ সেন্টেন্স বলে। তো এখন আমরা অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখব। অপটেটিভ সেন্টেন্সের কি দেখব? স্ট্রাকচার দেখব। মে, লং প্লাস অ্যাসার্টিভ বাক্য। কি বলছি? যে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে মে অথবা লং প্লাস অ্যাসারেটিভ বাক্য। অর্থাৎ একটি অ্যাসারেটিভ সেন্টেন্সের আগে যদি আমরা মে অথবা লং অ্যাড করে দিই তাহলে সেটা কি হয়ে যায়? অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়। ওকে, তো ফর এক্সাম্পল হিসেবে দেখো, ফর এক্সাম্পল, ইউ বি হ্যাপি in your life। কি বলছি? ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, এটা হচ্ছে একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। তো এর আগে আমরা যদি মে বসিয়ে দেই, কি মে, তাহলে কি হয়ে গেল? এটা অপটেটিভ সেন্টেন্স হয়ে গেল। মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ। ওকে, তারপর হচ্ছে লং দিয়ে আমরা এটা দেখব। লং, আমরা নেক্সট এক্সাম্পল দেখব কি লং দিয়ে। লং, লং, তারপরে কি একটা অ্যাসারেটিভ বাক্য লিখব, লিভ দ্য কিং। লং লিভ দ্য কিং। ওকে, তাহলে হচ্ছে কি লং হচ্ছে কি এই যে মে অথবা লংয়ে একটা নিচ্ছি, তারপর একটা অ্যাসারেটিভ বাক্য লিখছি। তো তাহলে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? মে অথবা লং প্লাস অ্যাসারেটিভ বাক্য। এখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স দেখব। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি? বিস্ময়সূচক বাক্য। কি বাক্য? বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্সের সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে, এক্সক্লামেটরি সেন্টেন্সের সংজ্ঞা, যে সেন্টেন্সে বক্তার মনের আবেগ
রাগ, তারপরে বিস্ময় প্রকাশ পায়, প্রকাশ পায় তাকে কি বলে? তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তাহলে কি সংজ্ঞা? যে সেন্টেন্সে বক্তার মনের আবেগ, রাগ, বিস্ময় প্রকাশ পায় তাকে কি বলে? এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে 5টি। কয়টি? 5টি। স্ট্রাকচার 1, তো স্ট্রাকচার 1 হচ্ছে হুররা এলাস ফাই, হ্যাঁ, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন হবে। তো কি হুররা অথবা এলাস অথবা ফাই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এক্সাম্পল হিসেবে আমরা একটি দেখি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল, তো ফর এক্সাম্পল কি হুররা আই হ্যাভ গট মাই লস্ট ফোন। ওকে, নিয়ম অনুযায়ী কি নিছি? আমি হুররা নিছি। হুররার পরে কি দিতে হবে? বিস্ময়সূচক চিহ্ন। ওকে, তারপরে কি সাবজেক্ট প্লাস ভার্ব নিতে হবে। সাবজেক্ট কি? আই হ্যাভ গট, ভার্ব হচ্ছে কি? হ্যাঁ, হ্যাভ ভার্ব, আর হচ্ছে কি গট ভার্বের, হ্যাঁ, ভার্ব নিয়েছি। তাহলে কি হুররা, হ্যাঁ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস, হ্যাঁ, এক্সটেনশন। ওকে, তাহলে এটার বাংলা কি দাঁড়ালো? কি মজা, আমি আমার হারানো ফোন পেয়েছি। ওকে, এখন স্ট্রাকচার 2 দেখব। তো স্ট্রাকচার 2 হচ্ছে কি ওয়াট প্লাস আর্টিকেল এ এন ডট ডট, লাস্টে কী হবে? লাস্টে হবে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। প্রথমে কি থাকবে? অট। তাহলে ফর এক্সাম্পল, হ্যাঁ, ওয়াট। ওকে, তারপরে কি আর্টিকেল নিব। আর্টিকেলটা হচ্ছে নিলাম ধরো এ নাইস, হট নাইস আর্ন ইট ইস। শেষে কী দিতে হবে? বিস্ময়সূচক চিহ্ন। তাহলে ফর এক্সাম্পল কি হট এ নাইস, হ্যাঁ, হট এ নাইস আর্ন, সরি ই হবে না, আর ইট ইস। হ্যাঁ, এটার বাংলা কি? এটা কি সুন্দর গল্প। ওকে, হট এ নাইস আর্ন ইট ইস। তো স্ট্রাকচার 3তে আমরা দেখব স্ট্রাকচার 3 হাউ প্লাস অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ডট ডট কী হবে? শেষে হবে হচ্ছে বিস্ময়সূচক। তাহলে প্রথমে কি হবে? হাউ প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে ফর এক্সাম্পল স্ট্রাকচার অনুযায়ী হাউ নিলাম, কি নিলাম? হাউ। তারপরে আমার কি নিতে হবে? একটা অ্যাডজেক্টিভ। তো অট, অট মানে কি? অদ্ভুত। ওকে, হাউ অট ইট ওয়াজ। শেষে কি দিব? বিস্ময়সূচক চিহ্ন। তো এটা কোথায় না অদ্ভুত ছিল। ওকে, যে হাউর পরে কি নিতে হয়? অ্যাডজেক্টিভ নিতে হয়। ওকে, হাউ অট ইট ওয়াজ, এটা কোথায় না, হ্যাঁ, অদ্ভুত ছিল। ওকে, তারপরে স্ট্রাকচার 4 দেখব। তো স্ট্রাকচার 4, তো স্ট্রাকচার 4-এ আমরা কি দেখব? প্রথমে নিতে হবে একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, তারপরে কি নিতে হবে? সো প্লাস অ্যাডজেক্টিভ, আর শেষে কি দিতে হবে? বিস্ময়সূচক চিহ্ন। তো ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখব এক্সাম্পল কি সাবজেক্ট নিব আই, হ্যাঁ, তারপরে ভার্ব হচ্ছে এম, তারপরে কি নিতে হবে? সো, তারপরে অ্যাডজেক্টিভ কি নিলাম? অরিট, তারপরে নাও, শেষে কি দিলাম? বিস্ময় সূচক চিহ্ন। তো এটা হচ্ছে কি আই অ্যাম সো অরিট নাও। এটার বাংলা হচ্ছে কি আমি এখন খুবই বিষণ্ণ। মানে কি হয়ে যায়? প্রত্যেকটা শেষে বিস্ময় সূচক হয়ে যায়। হ্যাঁ, ওকে,
তারপরে আমরা দেখব স্ট্রাকচার 5। স্ট্রাকচার 5-এ প্রথমে কি নিতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাস প্লাস আর্টিকেল এন। কোথায় থেকে নিব? অ্যাডজেক্টিভ অনুযায়ী, ওকে, প্লাস নাউন, শেষে কি দিতে হবে? বিস্ময়সূচক চিহ্ন। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে কি, হ্যাঁ, কী দিতে হয়? অবশ্যই কী দিতে হবে? মাস্ট, হ্যাঁ, বিস্ময়সূচক চিহ্ন ইউজ করতে হয়। তো ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখব, ফর এক্সাম্পলে কি সাবজেক্ট কি নিছি? হি, তারপরে ভার্ব ইজ, তারপরে কি স্ট্রাকচার অনুযায়ী সাস, তারপরে আর্টিকেল এন। এখন হচ্ছে কথা হচ্ছে কাইন্ড অর্থ কি? দয়ালু। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংজ্ঞা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তো আমরা এই অ্যাডজেক্টিভের প্রথম লেটার কে, মানে কনসোনেন্ট থাকার কারণে আমরা কি নিছি? এ নিছি। যদি এখানে বাউল থাকতো তাহলে কি নিতাম? এন, ওকে। তারপরে পারসন, আর শেষে কি দিছি? হ্যাঁ, নাউন নিতে হয়। তো কি কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নাউন কি? পারসন মানে ব্যক্তি। নাউন মানে কি? কোনো কিছুর নামকেই নাউন বলে। তো আর শেষে কি দিতে হয়? বিস্ময়সূচক চিহ্ন। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাস ডে 8-এ। সে পর্যন্ত সাথেই থাকো। কিপ স্টিং, ইউ উইল উইন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। পড়ার সময় পড়তে হবে